আসসালামু আলাইকুম। আমি এখানে ছোট বাচ্চাদের জামা কাটিং করে দেখাচ্ছি টুকরো কাপড় দিয়ে। আমি এখানে পুটের মাপ নিয়েছি 5 ইঞ্চি এবং গলার মাপ নিয়েছি 2 ইঞ্চি, চড়ার মাপটি এবং লম্বার মাপ নিয়েছি 3 ইঞ্চি এবং পিছন গলার মাপ নিয়েছি 2 ইঞ্চি। মার্ক অনুযায়ী দাগ টেনে নিয়ে দাগটি টেনে নিয়েছি। আমি এখানে এখন আর্মহোলের মাপ নিয়েছি 5 ইঞ্চি। তো আর্মহোলের 5 ইঞ্চি মাপের পর আমার এখানে বডি হচ্ছে 24 বডিকে 4 ভাগ করলে 6 ইঞ্চি হয়। আমি এখানে মাপ করে 1 ইঞ্চি এক্সট্রা বেশি করে নিয়েছি। তো মার্ক অনুযায়ী দাগ টেনে নিলাম। আমি নিচের থেকে 1 ইঞ্চি উপরের দিকে ডাউন করে নিয়েছি, এতে করে আমার জামার শেপটি ভালো আসবে। তো মার্ক অনুযায়ী আমি এখানে কাটিং করে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো মার্ক অনুযায়ী আমি গলাটি কাটিং করে নিচ্ছি। পিছন পাটের গলাটি আগে কাটিং করে নেওয়ার পরে ভিতর থেকে আমি 2 পাট সরিয়ে নিয়ে সামনের গলাটি কাটিং করে নেব। তো আমি এখন সামনের গলাটি কাটিং করে নেব। এবার আমি কিছু টুকরা কাপড় রেখে দিয়েছিলাম যে এক্সট্রাভাবে। এখন আমি নিচের পাটের জন্য লম্বার মাপটি নিয়েছি 17 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 26 ইঞ্চি। 13কে 2 ভাগ করলে 26 ইঞ্চি আসে। তো 26 ইঞ্চি আমি লম্বার মাপটি নিয়েছি এবং চওড়া নিয়েছি 17 ইঞ্চি। তা আমি এখন কাটিং অনুযায়ী কাপড়টিকে সেলাই করে নেব। গলাটি সেলাই করে নিচ্ছি। গলাটি সেলাই করার পর আর্মহোল দুটি সেলাই করে নেব। আর্মহোল দুটি সেলাই করা হয়ে গেলে আমি কাপড়টিকে উল্টিয়ে দেব। দেখতে থাকুন আপনারা, তাহলে বুঝতে পারবেন। এখন আমি সেলাই করার পর কাট বসিয়ে নিচ্ছি, যাতে করে উল্টিয়ে দিলে ভাঁজ করতে আমার এখানে সুবিধা হয়। এখন আমি কাপড়টিকে উল্টিয়ে নেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। এখন আমি আর্মহোলে চাপ সেলাই দিয়ে নিচ্ছি এবং গলাতেও চাপ সেলাই দিয়ে নেব। এবং আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, যাতে করে আপনাদের অন্যান্য ফ্রেন্ডরাও দেখতে পারে। সেম একইভাবে আমি পিছন পাটের কাপড়টিকেও সেলাই করে নিচ্ছি। যারা সেলাই কাজে নতুন, তারা আমার এই ভিডিওটি দেখলে খুব সহজে 1 থেকে 2 বছরের বাচ্চার জন্য জামা তৈরি করতে পারবেন। আমি এখানে 2 বছরের বাচ্চার জন্য জামাটি তৈরি করছি। আপনারা চাইলে মেজারমেন্ট বাড়িয়ে কমিয়ে 1 থেকে 2 বছর কিংবা এর থেকেও বেশি বয়সী বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারবেন। আমি সামনের পার্টটির মতন করে পিছন পার্টটিও সেলাই করে দিয়েছি। আমি এখানে বাটন হুক দেব। হুক দেওয়ার জন্য আমি এখানে হুকের ঘর তৈরি করে নিয়েছি। দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন আপনারা কিভাবে আমি এটা সেলাই করছি। তো সামনের পার্টের মতনই আমি এখানে পিছন পার্টেও চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। এখন আমি
সামনে পাটের সোজা সাইড ভিতরের দিকে এবং উল্টো সাইডটা বাইরের দিকে রেখে পিছন পাটের সোজা সাইড ভিতরের দিকে এবং উল্টো সাইডটা বাইরের দিকে রেখে পুট লাইনটা সেলাই করে দেব। কাঁধের অংশটুকু জয়েন করে নিলাম। তো আমার এখানে কাঁধের অংশটুকু জয়েন করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি পিছন পাটটি সামনে পাটের বডির উপর রেখে কুচি দিয়ে নিচ্ছি। তো কুচি দেওয়া হয়ে গেলে কুচির উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, যাতে করে আমার সেলাইটি দেখতে আরও সুন্দর লাগে, জামাটি দেখতে আরও সুন্দর হয়। তো সেম একইভাবে আমি পিছন পার্টের বডির উপর নিচের জামাটি রেখে হচ্ছে নিচের কাপড়টি রেখে আমি হচ্ছে কুচি দিয়ে নিচ্ছি। অনেক সময় ভয়েস দিতে গেলে ভয়েস সঠিকভাবে হয়তো বা ভয়েসে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যেহেতু নতুন, ভয়েস দিতে গেলে অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে, তো আপনারা এই ভুল ত্রুটিটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সেম একইভাবে আমি হচ্ছে পিছন পার্টটা জয়েন করে নিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। তো আমি এখন জামার হচ্ছে সাইডগুলো সেলাই করে নেব। তো আমার সাইড জয়েন করা হয়ে গেছে, এক পাশে, অপর পাশে আমি সাইডটি জয়েন করে নিচ্ছি। এখন আমি হচ্ছে নিচের পাটে নিচে মুড়িয়ে তারপরে হচ্ছে সেলাই করে নিচ্ছি। আমি একবারে ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা যারা একবারে ডাবল ভাঁজ দিয়ে সেলাই করতে পারবেন না, যারা নতুন, তারা হচ্ছে প্রথম এক ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। এতে করে আপনাদের সেলাইটি ফিনিশিংটা সুন্দর আসবে। তো আমার এখানে জামাটা প্রায় সেলাই করা শেষের দিকে। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। তো আমার জামাটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। এই যে দেখুন আমার সেলাই করা জামাটি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।